ওয়ানডে সিরিজে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। 3 ম্যাচের সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছিল টাইগ্রেসরা। তবে টি-20 সিরিজে উল্টে গেল ফল। মুদ্রার অপর পিঠ দেখতে হলো জ্যোতিদের। ঘরের মাঠে স্বাগতিক দলকে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছে সফরকারী আইরিশ মেয়েরা। সিলেটে টানা 2 ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া হয় বাংলাদেশ নারী দলের। সোমবার হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে নেমে নিগার সুলতানা জ্যোতিদের শুরুটা হয় ইতিবাচক, তবে শেষটা ছিল হতাশার। শেষ পর্যন্ত বাংলাদেশের মেয়েদের স্কোর থামে 123 রানে। হাতের নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একটা সময় বিপদে পড়ে সফরকারীরা। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটিতে শেষ পর্যন্ত হাসি ধরে রেখেছে আইরিশ নারীরা। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ নিয়ে চলতি বছর টি-20 ফরম্যাটে ঘরের মাটিতে তৃতীয় হোয়াইট ওয়াশের লজ্জায় পড়ল বাংলাদেশের মেয়েরা। এর আগে ভারত এবং অস্ট্রেলিয়ার মেয়েদের সঙ্গে হোয়াইট ওয়াশ হয়েছিল জ্যোতির দল। টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 123 রান করেছিল টাইগ্রেসরা। জবাবে 19.5 ওভারে 6 উইকেটে 124 রান তুলে জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড। শুরুটা অবশ্য মন্দ ছিল না টাইগ্রেসদের। উদ্বোধনী জুটিতে 33 রান যোগ করেন 2 ওপেনার সুবানা ও মুর্শিদা। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওয়ানডাউনে নামা শারমিনকে নিয়ে দারুণ জুটি গড়েন সুবানা। ফলে বড় স্কোরের সুবাস পাচ্ছিল বাংলাদেশ, কিন্তু শারমিনের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর আর সেভাবে জুটি গড়তে পারেনি তারা। আগেই সিরিজ নিশ্চিত করা আয়ারল্যান্ড শুরু থেকেই ঠান্ডা মেজাজে খেলে। আইরিশ 2 ওপেনার এমি হ্যান্টার ও অধিনায়ক গ্যাবি লুইস কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে তুলে নেন 47 রান। বাংলাদেশের বোলারদের তোয়াক্কা না করে রান বাড়াতে থাকেন এই 2 ব্যাটার। এমি হ্যান্টারকে ফিরিয়ে দিয়ে এই জুটি ভাঙেন জান্নাতুল ফেরদৌস। এরপর লরা ডিলেনি ও রেবেকা স্টোকেল জুটি মিলে শতক পার করেন। পরে নাহিদার বলে বোল্ড হন রেবেকা, কিন্তু ক্রিজ আগলে রাখেন ডিলেনি। শেষ ওভারে স্বর্ণাকে টানা 3 বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। 2024 সালে এটি ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের শেষ ম্যাচ। এবছর দেশের মাটিতে বা আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে কোনো টি-20 জিততে পারেনি নিগার সুলতানার দল। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।